আমি আসলে হচ্ছে খুবই অলস প্রকৃতির একজন। তা হচ্ছে আপনারা আমার কাজকর্ম দেখলেই বুঝতে পারবেন। আমি হচ্ছে এতটাই অলস যে একটা কাজ শেষ পর্যন্ত সুন্দর করে করার ধৈর্যটুকু আমার হয় না কখনোই। তার আগেই হচ্ছে গিয়ে আমি আমার কাজ কখন শেষ করব সেই নিয়ে অনেক তাড়ায় থাকি। কিন্তু যেদিন আমি আবার হচ্ছে কাজ করি বা কাজ করতে ইচ্ছে করে সেদিন আবার দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেও কোনো অসুবিধা হয় না। গতদিন যেমন হচ্ছে আম্মু দুপুরবেলায় রান্না করতে বলেছিল মাংসটুকু। গতকাল যেহেতু আম্মু একটু অসুস্থ ছিল যার জন্য আম্মু রান্না করতে পারেনি, আমাকে দুপুরেই বলেছিল মাংসটা রান্না করতে। তো আমি এর আগের দিনের যে তরকারিটা ছিল সেটা বের করে দুপুরবেলা খেয়েছি। আর রাতে গিয়েছি হচ্ছে মাংসটা রান্না করার জন্য। তাও রাতে হচ্ছে আমি সন্ধ্যা ৭টা থেকে গুছানো শুরু করে ৯টা বাজে হচ্ছে রান্না করতে গিয়েছি। আসলে এতটাই অলস, উঠতে ইচ্ছে করছিল না। একবার একটু কাজে যাই আবার এসে হচ্ছে বসি। তো এরকম করতে করতে ৯টা বাজে আমি রান্না করতে গিয়েছি। আর রান্না করতে যখন গিয়েছি তো ভাবলাম আমার তো আজকে কোনো ভিডিও বানানো হবে না, যার জন্য কালকেই এই ভিডিওটা একটু করে রেখেছি। তো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি কেন নিজেকে অলস বলেছি। আর এই মাংস রান্নাটা হচ্ছে একদমই আমি আমার মতো করে করছি। কে কীভাবে রান্না করে সেটা আসলে আমার দেখার বিষয় না। কারণ সবাই একই রকম রান্না করবে না। আর আমি হচ্ছি এমন একজন একজনের থেকে দেখে যে সেটা শিখে সেভাবে করে করব সেটা আমি একদমই করি না। আমি দেখি, শিখি, যখন মনে চায় তখন করি। যে শিখে রাখছি এটা পরে করব এরকম কিছুই আমি করি না। এজন্যই নিজেকে অলস বললাম, কারণ অত গুছায় গাছায় কাজ করার কোনো ইচ্ছা আমার নেই আসলে। যখন আবার করার ইচ্ছা থাকে বা বাধ্যতামূলকভাবে করতেই হবে তখন তো অবশ্যই করি। এমন না যে তখন করি না। কিন্তু সবসময়ের জন্য যে গুছগাছ করে কাজ করব এটা আমার একদমই ইচ্ছে করে না সত্যি কথা বলতে। আর অনেকে হচ্ছে অনেক ভালো রান্না করতে পারে। অবশ্যই সেটা একটা তাদের কাছে গর্বের বিষয়। আর অবশ্যই এটা তো গর্ব করার মতোই যে ভালো রান্না করতে পারে। কিন্তু সবাই তো আর একই রকমভাবে রান্না করবে না, সেটাই স্বাভাবিক। আপনার কাছে যেটা পছন্দ আমার কাছে সেটা পছন্দ নাও হতে পারে। একই রেস্টুরেন্টের খাবার সবার কাছে তো ভালো নাও লাগতে পারে। সেরকমভাবে একজনের রান্না আরেকজনের কাছে সম্পূর্ণভাবে ভালো নাই লাগতে পারে। হয়তো ১টা ২টা আইটেম ভালো লেগেছে বা বাকিগুলো ভালো লাগেনি। এরকম হতেই পারে। কিন্তু সবসময় যে ভালো হবে এমনও না। আর আরেকজনের রান্না দেখে নাক ছিটকানো এটা আমার একদমই স্বভাব না। আমি কোনোদিন কোথাও খেতে গিয়ে বলিনি এই রান্নাটা ভালো হয়নি তাই খাবো না বা কিছু। এই ধরনের কাজ আমি একদমই করি না। তাই আমার রান্না আমি চিন্তা করি আমার যেমন বাজে তো আরেকজনের ২-১ দিন এরকম হতেই পারে। সবসময় তো আর সব রান্না ভালো হয় না। তো আজকে মুরগি রান্নাটা একদমই আমি সিম্পলভাবেই করেছি আমার যেভাবে মনে চেয়েছে। যেহেতু আমার বাসার রান্না আমি আমার ইচ্ছা মতোই করেছি। আমার বাসার লোকজনই খাবে। তো আমরা সবাই হচ্ছে খুব মজা করেই খেয়েছি, কারণ রান্নাটা আসলে অনেক মজাই হয়েছিল। আর নিজেকে এইজন্যই অলস বললাম, কারণ রান্না করা শেষে আমি যে একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে দেখাবো সেটা আসলে আমি আর করিনি। শেষ পর্যন্ত আর সেই পরিবেশনটা আমার আসলে আর করা হয়নি। আমি একদম রান্না করা শেষে সুন্দর করে খেতে বসেছি। আর লাস্টে এই যে একটু সরিষার তেল দিলাম, এটা দেওয়ার পেছনে কারণ হলো সরিষার তেল দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে।